আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, কিন্তু এখনো সঠিকভাবে পড়াশোনা শুরু করো নাই বা অনেক গ্যাপ রয়েছে। তো তোমরা অনেকেই প্রশ্ন করছো, ভাই এখন থেকে শুরু করলে কি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারবো কিনা? বা যারা এখন থেকে প্রিপারেশন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবশ্যই একটা সিট নিশ্চিত করতে চাও, তারা অবশ্যই ভিডিওটা দেখবা। তোমাদের জন্য মূলত এই ভিডিওটা, ঠিক আছে? তো যারা একটা সিট অবশ্যই লাগবে এবং সিট পাওয়ার জন্য আমি যেগুলো বলবো সেগুলো তোমরা মেনে চলতে পারবা, তারা অবশ্যই ভিডিওটা দেখবা, তাছাড়া দেখার দরকার নেই, ঠিক আছে? তো এরা যারা ছবি ডেডিকেটেড, তোমাদের যারা সিট লাগবেই তাদের জন্যই মূলত বানানো। তো আমাদের যে সকল ট্রিক্স গুলো আসলে তুমি অবলম্বন করে এই অল্প সময়ের মধ্যেও চান্স নিশ্চিত করতে পারবা, সেগুলাই আমি তোমারে বলবো। এবং যেখান থেকে প্রশ্নগুলো বেশি বেশি আসে এবং যেগুলো পড়লে তুমি পরীক্ষায় প্রশ্ন বেশি কমন পাবা, সেগুলাই কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং ভিডিও নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, ঠিক আছে? আর যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তাহলে কিন্তু ছবির কলসেনেট এক্সাম ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অনেকগুলো এক্সাম হয়ে গেছে, সবগুলো এক্সাম তোমরা দিতে পারবা। তো দ্রুত যোগাযোগ করো। দেখো, তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন যেটা, এটা তোমাকে অবশ্যই জানতে হবে, তাই না? তো তুমি যদি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে নাই জানো, তাহলে কি তুমি পরীক্ষায় বসতে পারবা? বা বসে তোমার কাছে কিন্তু সবগুলো আননোন মনে হবে। বাট তুমি যদি আগে থেকে এই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানো বা প্রশ্নগুলো তুমি যদি আগে থেকে প্র্যাকটিস করতা, তাই না, তো তোমার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রিপারেশনটা সহজ হবে। তো তোমাকে প্রথম কাজ হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে, ঠিক আছে? তো ভাই প্রশ্নের প্যাটার্ন তুমি বুঝবা কিভাবে? বা প্রশ্ন কেমন আসে এটা তোমাকে জানতে হবে, তাই না? তো প্রশ্ন প্যাটার্ন বুঝতে হলে তোমাকে সর্বপ্রথম কি করতে হবে বলতো? কোশ্চেন ব্যাংকটা তোমাকে একটা কালেক্ট করতে হবে, ঠিক আছে? তোমাকে অবশ্যই একটা ভালো মানের কোশ্চেন ব্যাংক কালেক্ট করতে হবে। তো ভালো মানের কোশ্চেন ব্যাংক বলতে আমরা তোমাকে দুই ধরনের কোশ্চেন ব্যাংক বলবো, যেখানে আসলে প্রশ্ন সংখ্যা সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? তো তুমি হচ্ছে হালদা, এটা হচ্ছে মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ডেডিকেটেড ভাবে বানানো। এছাড়া পানকুড়ি, ঠিক আছে? দুইটার মধ্যে যে কোনো একটা তোমরা যদি লাইব্রেরিতে পাও সেটা নিয়ে নিবে, ঠিক আছে? তাহলে হালদা অথবা পানকুড়ি, এই দুইটা বইয়ের মধ্যে যে কোনো একটা তোমরা কালেক্ট করবা। তো যে কোনো একটা কালেক্ট করলে হবে। তো এখান থেকে কালেক্ট করে তোমাদের যতগুলো প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন ব্যাংকে যতগুলো প্রশ্ন দেওয়া আছে, তো সেই সকল প্রশ্নগুলো যদি কেউ ব্যাখ্যা সহ সলভ করতে পারে, যদি কেউ ব্যাখ্যা সহ ভালো মতো সলভ করতে পারে, তার জন্য কিন্তু তুমি দেখবা যে তোমার প্রায় মানে 80 থেকে 85% প্রশ্নের টাইপ তোমাদের কমন পড়ে যাবে, ঠিক আছে? 80 থেকে 85% প্রশ্নের টাইপ তোমরা এখান থেকে কমন পাবা এবং হুবহু অনেক প্রশ্ন কমন পাবা। দেখো, এটা কিন্তু তোমার, দেখো, 80 থেকে 85%, এটা কিন্তু তোমার চান্স পাওয়ার জন্য এনাফ একটা মার্ক। তো শুধুমাত্র তুমি প্রশ্ন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করে পড়লেই তোমার কিন্তু 80 থেকে 85 মার্ক কমন চলে আসছে, ঠিক আছে? তো এই বিষয়টা অনেক সময় তোমরা প্রশ্ন ব্যাংকটার পাশাপাশি আরো কিছু এবং 100% প্রিপারেশন যদি কভার করতে চাও, সেই ক্ষেত্রে তোমার কি করা উচিত, ঠিক আছে? তো অনেকে আসলে মূল বই তোমরা এখন পড়ার সুযোগ পাচ্ছ না, ঠিক আছে? মূল বইটা তোমরা এখন পড়ার সুযোগ পাচ্ছ না, যার ফলে তোমরা কিন্তু মূল বইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার কিন্তু মূল বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো মূল বই যারা পড়তে পারবা না, তাদের জন্য বিকল্প হচ্ছে তোমরা প্রশ্ন ব্যাংকটা ভালো করে দেখো এবং রসায়ন এবং পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে, ঠিক আছে? তো যারা রসায়ন এবং পদার্থবিজ্ঞান দাগাবা, তোমরা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা চাইলে কিন্তু রসায়ন, পদার্থবিজ্ঞান, এছাড়া জীববিজ্ঞান, এছাড়া গণিত, এই চারটার মধ্যে যে কোনো একটা কিন্তু তুমি স্কিপ করতে পারবা তোমার সুবিধা মতো। তুমি চাইলে রসায়ন স্কিপ করতে পারো, তুমি চাইলে পদার্থবিজ্ঞান স্কিপ করতে পারো, তুমি চাইলে গণিত স্কিপ করতে পারো, ঠিক আছে? তো তোমার যেটা উইক পয়েন্ট সেটা বাদ দিয়েই তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারতো। এটা একটা বড় একটা কিন্তু অপরচুনিটি, ঠিক আছে? এছাড়া সেকেন্ড টাইমার যারা আছো তাদের কিন্তু মাত্র 3 মার্ক কাটা যাবে, বিগত বছরগুলোতে কিন্তু 5 মার্ক কাটা গেছে। তো এটা কিন্তু তোমাদের জন্য, সবার জন্য কিন্তু একটা অপরচুনিটি। তো তোমরা রসায়নের ক্ষেত্রে তোমরা অবশ্যই অবশ্যই অনুশীলনের প্রশ্নগুলো ভালো মতো সলভ করো, ঠিক আছে? অনুশীলনী থেকে কিন্তু হুবহু অনেক প্রশ্ন কমন চলে আসে, ঠিক আছে? অনুশীলনীর এমসিকিউ গুলো তোমরা অবশ্যই সলভ করো রসায়নের ক্ষেত্রে, এবং তোমরা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এই কাজটা করবা, ঠিক আছে? পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে, তো পদার্থবিজ্ঞান এবং রসায়নের ক্ষেত্রে তুমি যদি এই দুইটা পার্ট ভালো করে দেখো, ঠিক আছে, তো টোটাল 25 মার্ক, তোমরা কিন্তু 50 মার্কের মধ্যে দেখবে যে 40+ প্রশ্ন, ঠিক আছে? 40+ প্রশ্ন আরামসে দাগে আসতে পারবা যদি প্রশ্ন ব্যাংকটা এবং অনুশীলনের প্রশ্নগুলো ভালো মতো সলভ করে যাও। তুমি 50-এর মধ্যে দেখবে যে অনেকে 50-50 যদি ভালো মতো মাথা ঠান্ডা রাখতে পারে, 50-এর মধ্যে দেখবে যে 45+ তোমরা দাগে আসতে পারতেছো। তো 45+ তোমার কমন পড়ে যাবে, মানে সঠিকভাবে তুমি দাগে আসতে পারো যদি তুমি ভালো মতো মনে রাখতে পারো প্রশ্নগুলো। তাহলে এটা কিন্তু অনেক বেশি একটা তোমাকে হেল্প করবে পরীক্ষাতে, ঠিক আছে? এছাড়া বাংলা ইংরেজিতে তুমি কিভাবে পড়বা, আমি কিন্তু টপিকগুলো তোমাদের অ্যানালাইসিস করে দিছি অলরেডি, বাংলার ক্ষেত্রে এবং ইংরেজির ক্ষেত্রে, ঠিক আছে? তো ওই টপিকগুলো তোমরা ভালো করে দেখো এবং এগুলো দেখলে মোটামুটি কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমরা কি করবা দেখো, জীববিজ্ঞানের ক্ষেত্রে আমি তোমাকে বলি, জীববিজ্ঞান আমি যেভাবে পড়ছিলাম, আমি কিন্তু মূল বই পড়ি নাই, ঠিক আছে? আমি কিন্তু মূল বইটা পড়ি নাই,
আমি কিন্তু জীববিজ্ঞানের জন্য তোমাদের জন্য ভিডিও পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আলাদাভাবে কিন্তু সাবজেক্ট ওয়াইজ সবগুলা ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে। এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু সবগুলা লাইন বাই লাইন আমি তোমাদের সাজাই দিব, ঠিক আছে। তো জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমরা কিন্তু দাগানো বইটার যদি ভালো করে পড়তে পারো, এটা কিন্তু সবচেয়ে ইফেক্টিভ হবে যদি দাগানো বইটা ভালো করে পড়তে পারো। যদি তোমার কারো যদি পড়া থাকে, যদি দাগানো বইটা পড়া থাকে একবার, সেক্ষেত্রে তোমার কিন্তু ভালো মতো পড়লে বায়োলজি জীববিজ্ঞানে তোমাদের কিন্তু অনেকটা মার্ক কমন পাবা, ঠিক আছে। যদি মনে করো যে ভাই দাগানো লাইন আমি বইগুলো পড়তে পারতেছি না, আমার কাছে বই নাই, সেই ক্ষেত্রে তোমরা কি করবা, সেই ক্ষেত্রে তোমরা ছবির প্রশ্ন ব্যাংকটা অবশ্যই দেখবা, বিগত 10 বছরের প্রশ্ন অবশ্যই অবশ্যই ব্যাখ্যা সহ ভালো করে দেখবা, ঠিক আছে। এটা কিন্তু মাস্ট। ছবির বিগত 10 বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে। এবং তোমরা কি করো, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা দেখবা, ঠিক আছে। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা, সেটা উদ্ভাসের হোক বা হচ্ছে যে কোনো রাইটারের হোক, ঠিক আছে। তো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা তোমরা অবশ্যই কালেক্ট করবা এবং ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে তোমরা ভালো মতো সলভ করা। এবং এই যে যেগুলো বললাম এগুলা কিন্তু তোমরা চাইলে 1 মাসের মধ্যে, 1 থেকে 1.5 মাসের মধ্যে কভার করার কোনো ব্যাপার না। দেখো ডিসেম্বর মাস তো চলে গেল, ডিসেম্বর মাসে এখনো কিন্তু যথেষ্ট সময় আছে, ঠিক আছে। এখনো 15 দিনের মতো সময় আছে। তো জানুয়ারি মাস যাবে, ফেব্রুয়ারি মাস, তারপরে মার্চের 1 তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি তুমি ফুল মাস পাচ্ছ, যেহেতু 28 মাস, তো 2 মাস 60 70 85 দিনের মতো, তুমি 75 দিনের মতো প্রায় কিন্তু সময় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এখানে আমরা ধরলাম 70, বা আমি ধরলাম তোমাকে 2 মাসই ধরলাম। তো 2 মাসের মধ্যে তোমার কিন্তু এগুলো ভালো মতো শেষ করা পসিবল। তো যদি কেউ এইগুলা তোমার এই যে লাস্ট তুমি যে 60 দিন সময় পাচ্ছ, ঠিক আছে, এই 60 দিনের মধ্যে তুমি যদি এগুলো ভালো মতো কভার করতে পারো, দেখবে যে তুমি টপ র্যাঙ্কে চলে আসবা, ঠিক আছে। তোমার কিন্তু শুধুমাত্র চান্স হবে এরকম না, তুমি কিন্তু টপ র্যাঙ্কে চলে আসবা, ঠিক আছে। তো টপ র্যাঙ্কে চলে আসবা, এক্ষেত্রে তোমার কিন্তু পছন্দের সাবজেক্টগুলো তুমি পেয়ে যাবা। জাস্ট এই টাস্কগুলো তোমরা ভালো মতো ফলো করো এবং রেগুলার পড়াশোনার চেষ্টা করো। তো তুমি শুধুমাত্র ছবিতে পরীক্ষা দিবা এমন তো না, অন্যান্য ভার্সিটিতে পরীক্ষা দিবা, সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু কাজে লাগাতে পারবা বিষয়গুলো, ঠিক আছে। তো এখানে কিন্তু থিওরি টাইপের প্রশ্ন বেশি এসে থাকে, তোমরা জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থিওরি টাইপের প্রশ্ন বেশি এসে থাকে, ঠিক আছে। তো থিওরি পার্টের গুলা ভালোভাবে মনে রাখার চেষ্টা করেন, থিওরি পার্ট গুলা কিন্তু অনেকে ভুলে যায়, ঠিক আছে। তো ম্যাথমেটিক্যাল টার্ম গুলা কিন্তু একটা নিয়ম ভালো করে দেখলে কিন্তু মনে রাখতে পারবা, কিন্তু তোমার থিওরি পার্টটা কিন্তু অনেক সময় কনফিউজড কাজ করে যে এইটা উত্তর হবে নাকি এইটা উত্তর হবে। তো যদি তুমি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস না করো, সেই ক্ষেত্রে তোমার কিন্তু এগুলাতে ভালো করতে পারবা না। তো থিওরি পার্টের প্রশ্ন কিন্তু সহজ হলেও এখানে কিন্তু অ্যান্সার করাটা অনেকটা টাফ হয়ে যায়, ঠিক আছে। সহজ প্রশ্ন কিন্তু অনেকে ভুল করে আসে, যার ফলে কিন্তু চান্স মিস হয়ে যায়। তো এই সহজ প্রশ্ন যদি ভুল করতে না চাও, তাহলে তোমাকে অবশ্যই বেশি বেশি এক্সামটা দেওয়া দরকার, ঠিক আছে। তো তার জন্য তো আমাদের এক্সাম ব্যাচ রয়েছে। তো অনলাইনে যারা পরীক্ষা দিতে চাও, তাদের আমাদের জন্য এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে এক্সাম ব্যাচ রয়েছে, এটা কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। তো তুমি যত বেশি এক্সামগুলো দিবা, তুমি যত বেশি প্র্যাকটিস করবা, এটা তোমার কিন্তু পরীক্ষার যে ভীতিটা এটাকে দূর করতে সাহায্য করবে এবং তোমার যে পরীক্ষার যে গ্যাপটা আছে সেটা তুমি আগে থেকে বুঝতে পারবা। এবং যেই ভুলগুলো তুমি পরীক্ষার হলে করতে, সেই ভুলগুলো তুমি আগে থেকে করতেছো, এবং এই ভুলগুলো তুমি যদি এখন গ্যাপ পূরণটা করে ফেলো, এটা কিন্তু তোমার কিন্তু অনেক কাজে দেবে, ঠিক আছে। তো পরীক্ষা দিয়ে যারা গ্যাপটা পূরণ করে তারাই কিন্তু আলটিমেটলি ভালো করে। তুমি পরীক্ষা দিলা, পরীক্ষা দিয়ে ভুল হইলো, সেগুলো ঠিক করলা না, তাহলে আলটিমেটলি কিন্তু কোনো লাভ নাই। তো পরীক্ষা দিবা, যেগুলো ভুল হবে সেগুলো ঠিক করে নিবা, তাহলে কিন্তু তুমি কিন্তু অনেক বেশি উপকৃত হবা, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করো, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, যেখানে খুশি তোমরা এক্সামগুলো দাও এবং বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো থিওরি পার্টটা, ঠিক আছে। তাহলে তোমরা অবশ্যই ছবিতে অবশ্যই ভালো র্যাঙ্কের চান্স পাবা, ঠিক আছে। তো আমি যেগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করো। এবং তোমাদের কিন্তু আমরা সাবজেক্ট ওয়াইজ যে অ্যানালাইসিসগুলো আছে সেগুলো আমি সাজাই দিয়েছি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে, সেখান থেকে তোমরা দেখে নাও, অবশ্যই উপকৃত হবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আর যারা এক্সাম পেছে ভর্তি হয়ে যাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বার যেটা আছে এটাতে যোগাযোগ করো, তাহলে কিন্তু বিস্তারিত জানাই দেওয়া হবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।